হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি লোলো কাপল চ্যানেল থেকে তারিন চলে এলাম আজকে একটা হেলদি এবং টেস্টি ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে। আচ্ছা, তো ভেজিটেবল স্যুপ যেহেতু সাথে চিকেনও আছে, তো চিকেন না দিলে তো স্যুপের মজাটা হবেই না। এই জন্য আমি অনেক রকমের ভেজিটেবল একসাথে নিয়ে এখন একদম কুচি কুচি করে নিচ্ছি। তো যেভাবে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁপে নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ পেঁপে নিব। পেঁপেটা এত শক্ত ছিল, এটার সাথে আমার যুদ্ধ করে কাটতে হয়েছে। আচ্ছা, যাই হোক, তো অনেক যুদ্ধর পরে আমি জয়ী হলাম। পেঁপেটাকে আমি সুন্দর করে ছিলে কুচি 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 করে নিলাম। আচ্ছা, সবগুলো সবজি একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে দেখছেন আমি কিন্তু এখানে একদম ঝাঁসি কি রানীর মতো ঝুকঝুক ঝুকঝুক করে তাড়াতাড়ি কেটে নিচ্ছি। তো আচ্ছা, তো আমার পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গেল। এরপর আমি আরও কি কি সবজি দিচ্ছি আমি আপনাদের দেখাবো। আমি এখানে যে একটু গাজর আমি ফ্রোজেন করে সবসময় রেখে দিই, কারণ গাজরটা আমার অনেক বেশি প্রয়োজন হয়। তো এই ফ্রোজেন গাজরটাই আমি দিয়ে দিলাম। আর এখানে ছিল বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাও আমার সবসময় প্রয়োজন হয় পাকোড়া বা নুডলস এটা সেটা বানাতে, এই জন্য আমি ফ্রোজেন করে রাখি। ওটাও দিয়ে দিলাম। আর এখন আমার ফেভারিট ফুলকপি। ফুলকপি না দিলে তো আমার কিছু ভালোই লাগে না। এই জন্য সিজন না হলেও আমি এক গাদা টাকা দিয়ে জমি জমা বিক্রি করে তারপরে ফুলকপি কিনে নিয়ে আসছি। বুঝছেন তো, মানে এখন একটা ফুলকপি কিনতে গেলে আপনার কিডনি বিক্রি করে দিতে হবে, এমন একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, তারপরও আমি নিয়ে আসলাম ফুলকপি এনে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিলাম। এখন এই যে আমি চিকেনটা সবসময় মেরিনেট করাই থাকে আমার ঘরে। আমি বিভিন্ন রকম করে চিকেন মেরিনেট করে রাখি, কোনোটা ছোট ছোট কুচি করে, কোনোটা বড় বড় পিস করে। বিভিন্ন ধরনের চিকেন আমার ফ্রিজে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি কি করব, আমি হাঁড়িতে পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করব। আর এই রেসিপিটা এত ইজি, ছোট বড় সবাই বানাতে পারবেন। খুবই ইজি এবং হেলদি একটা রেসিপি। তো পানিটা একটু গরম হওয়ার পরে, হালকা একটু গরম হয়েছে, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই পানিতেই চিকেনটা ফুটবে। ফোটার পরে যখন চিকেনের স্টক তৈরি হবে তখনই কিন্তু আমি ভেজিটেবলগুলো দিব। তো আমি মোটামুটি কিছু চিকেন দিয়ে দিলাম। চিকেনের ফ্লেভারটা যখন পানিতে ছড়িয়ে যাবে তখন কিন্তু এমনিতেই স্যুপের টেস্টটা চলে আসবে। তো এই তো নাড়াচাড়া করে পানির সঙ্গে চিকেনটাকে মিশিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। আর এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর বলক আসা পর্যন্ত ওয়েট করব এই জন্যই, চিকেনটা ততক্ষণ একটু সিদ্ধও হয়ে যাবে আর পানির সঙ্গে টেস্টটা ছড়িয়ে যাবে। ততক্ষণে আমি ভাই নিজেকে একটু শান্তি দিতে চাচ্ছিলাম। এই জন্য আমার বানানো ছিল ফ্রিজে কাঁচা আমের মজার জুস। এখন আমি রান্না করব আর মনের সুখে একটু একটু করে জুস খাবো। আচ্ছা, মনের সুখে জুস খেতে খেতে আমার পানিটা মনে হয় প্রায় বলক চলে আসলো। এখন আমার দেখার পালা পানিটা কি বলক চলে আসছে কি না। তো এই তো, হ্যাঁ, পানিটা পুরাই বলক চলে আসছে। দেখতে যদিও ময়লা পানির মতো মনে হচ্ছে, কেউ ভয় পাবেন না, এই ময়লা পানিতেই সব পুষ্টি লুকিয়ে আছে। আচ্ছা, যাই হোক, এবার আমি ভেজিটেবলটা অ্যাড করে দিলাম। এখন চিকেন আর ভেজিটেবলটা মিলে মিশে একাকার হয়ে তারপরে সিদ্ধ হবে। তো ভেজিটেবলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব আর একটু পরপর একটু নাড়াচাড়া করে দিব। এখন এটাকেও আমি বন্ধ করে তাদের মিলেমিশে একাকার হওয়ার সুযোগ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আবার তার ফাঁকে চুলাটা একটু মুছে নিলাম। জানেনই তো, নোংরা চুলা আমার ভালো লাগে না। আচ্ছা, এরপরে কিন্তু আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এই ফাঁকে নাড়াচাড়া করে দিলে আপনার সবজিগুলো একটু উল্টে পাল্টে যাবে। এরপর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই পাতাটা কে কে ছিলেন কমেন্টে অবশ্যই জানাবেন। এটা কিন্তু কি বলে, অনেকে বলে এটাকে তেলাকচুর পাতা, এরকম কিছু। আমি জীবনে খাইও নাই, দেখিও নাই, ভাই জানিও না। আমার বাসার যে আমার হেল্পিং হ্যান্ড, আমার খালা, সে আমাকে বলল যে আন্টি, ডায়াবেটিকের রুগীদের জন্য না এই পাতাটা অনেক বেশি হেলদি। তো আমি বললাম ঠিক আছে খালা, তাহলে আমিও কিনবো এই পাতা। তো নিয়ে আসলাম, খালা আমাকে সুন্দর করে বেছে দিয়ে গেল। তো আমাকে খালা বললো এটা দিয়ে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খাবার খেতে পারবেন, পেঁয়াজু বানায় খেতে পারবেন, মাছ দিয়ে ঝোল করে খেতে পারবেন। তো এর জন্য আমি এটাকে 3 ভাগে ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। এই যে আমি আবার একটু আমার স্যুপটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে কিন্তু খুব সিম্পল অল্প কিছু উপকরণ আপনাদের অ্যাড করতে হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ। গোলমরিচটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো, একটু ঝালও ছড়াবে। সাথে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে এটার টেস্ট আসবে না। তো আমি এটা দিয়ে আবার ঢেকে দিব, ততক্ষণে এটার ফ্লেভারটা বেরিয়ে যাবে।
তারপরে লাস্ট যেই জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ম্যাগি স্যুপ। ম্যাগি থাই স্যুপের যেই পাউডারটা আছে ওটা আমি এখানে দিব। আর এইটাই কিন্তু এই স্যুপকে সুস্বাদু করার মেন ইনগ্রেডিয়েন্টস। তো এটাকে আপনার কি করতে হবে, একটু পানি নিয়ে তার সঙ্গে এই স্যুপটা একটু বেশি করে দিয়ে গুলে নিতে হবে, যেন আপনার ওই স্যুপটা থিকনেসটা আসবে কিন্তু এটার মাধ্যমেই। আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা কিচ্ছু এখানে অ্যাড করছি না, এটার থিকনেস আনার জন্যই কিন্তু আমি এটা অ্যাড করছি। তো একটু পানি দিয়ে আমি ভালো করে এটাকে গুলে নিব। তো গোলানো হলে আমি এই সবজি আর চিকেনের সাথেই কিন্তু এটা অ্যাড করে দিব। আর এইটার মাধ্যমেই এই স্যুপটার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে, মানে বিলিভ করেন, আপনারা বানাই খেয়ে দেখবেন। ভেজিটেবল যারা এই ধরনের স্যুপ পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আমি বলছি না সবার কাছে ভালো লাগবে, কারণ সবার কাছে এই ধরনের জিনিস ভালো লাগে না। আমি আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি, ও বলেছে না এই স্যুপটা অনেক টেস্টি। তারপর থেকে আমি মাঝে মধ্যে সপ্তাহে 2-1 দিন এই স্যুপটা করি। তো এই তো আমি এখানে বেশি করে একটু গুলে নিলাম ম্যাগি স্যুপটা। তো ওই মানে পাউডারটা ওটা আমি এখন মিশিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। এটা কিন্তু সত্যি খুব হেলদি একটা জিনিস। লবণটা চেক করতে ভুলবেন না, কারণ লবণ যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু শেষ। তো লবণটাও আমি চেক করে নিলাম, ঠিক আছে আমার লবণ। তো সব শেষে আমি এখন এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটা যখন একটু আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তো এখন এর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এর মধ্যে এটা হতে থাকবে। আর প্লিজ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার খুব বেশি প্রয়োজন। আমার ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই আপনার বৃদ্ধ আঙ্গুলটিকে একটু কষ্ট দিয়ে আমার ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার প্রতি ভালোবাসা রেখে মনের মাধুরী মিশিয়ে ছোট্ট একটি কমেন্ট করে দিবেন। আপনাদের এইটুকু পরিশ্রম আমাকে কিন্তু অনেকখানি হেল্প করবে। আমার পেজটা অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার রিচ অনেকটাই কমে গিয়েছে। তো আমার পেজটা যেন আমি ধরে রাখতে পারি আর এটাতে যেন আমি সবসময় সুন্দর মতো কাজ করতে পারি, তাই আমাকে আপনারা একটু হেল্প করবেন। কেউ ভুলবেন না প্লিজ লাইক কমেন্ট করতে। তো এই তো আমার স্যুপটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এখন শুধু এটা একটু বলক হবে, একটু ঠিক হবে, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এখন আমি এটাকে হওয়ার জন্য ছেড়ে দিলাম। ওইদিকে কিন্তু আমি চুপচাপ বসে নেই, ওইদিকেও আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু, যেহেতু আমার রান্নাটা ডান। ওখানে আমি সব কিছু গোছানো শেষ। এখন আমার দুপুরের খাওয়ার পালা। যেহেতু আমি ভাত খাবো না, তাই 1 বাটি ভরে আমি ভেজিটেবল স্যুপ নিয়ে নিয়েছি। তার সাথে 2-3 টুকরা চিকেনও কিন্তু নিয়েছি। এখানে আমি বড় চিকেনও দিয়েছি, ছোট চিকেনও দিয়েছি। এখানে হাড়সহ চিকেনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ছোট ছোট মাংসের যে পিসগুলো ওগুলো আছে। বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হলো আপনাদেরটা। আর আমার চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দোয়া করবেন।